যক্ষা রোগীদের পাশে নিট, প্রোটিন সমৃদ্ধ খাবার বিতরণ বানারহাটে। ডুয়ার্সের বানারহাট টি গার্ডেন এলাকায় মানবিক উদ্যোগ। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সোনালী সামন্তের আহ্বানে স্বেচ্ছাসেবী সংস্থা নিট গত কয়েক মাস ধরে যক্ষা আক্রান্ত রোগীদের হাতে পৌঁছে দিচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। রবিবার 26 জন রোগীর হাতে তুলে দেওয়া হলো ডিম, দুধ, সোয়াবিন, ডাল, ছোলা, বাদাম সহ নানা পুষ্টিকর খাদ্য সামগ্রী। এই কাজে অংশ নিলেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা এবং নিজের সভাপতি পিন্টু ভৌমিক সহ সংস্থার অন্যান্য সদস্যরাও। ডুয়ার্সের বানারহাট টি গার্ডেন এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল স্বেচ্ছাসেবী সংস্থা নিট। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সমাজসেবী সোনালী সামন্তের আহ্বানে কয়েক মাস ধরেই যক্ষা আক্রান্ত রোগীদের জন্য চালু হয়েছে প্রোটিন সমৃদ্ধ খাবার বিতরণের বিশেষ কর্মসূচি। রবিবারও এই কর্মসূচির অংশ হিসেবে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে 26 জন যক্ষা আক্রান্ত রোগীর হাতে তুলে দেওয়া হয় ডিম, দুধ, সোয়াবিন বীজ, ডাল, মিক্সড ডাল, গুড়, ছোলা, বাদাম, সাবু এবং ডালিয়া সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী। এই উদ্যোগে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে সোনালী সামন্ত এবং তার সহকর্মীরা। নিজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থা সভাপতি পিন্টু ভৌমিক, সদস্য কিশোর মহন্ত, সদস্যা নিবেদিতা কর এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা। সমাজসেবী পিন্টু ভৌমিক জানান, যক্ষা আক্রান্ত রোগীদের সুস্থতার পথে খাদ্যই সবচেয়ে বড় সহায়ক, তাই তাদের পাশে দাঁড়াতে নিট এই মানবিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানবিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। আপনি এখানে আসুন, এখানে সুবিধা হবে বলে মনে হচ্ছে। এদিকে আসুন, এদিকে আসুন, এখানে আসুন গোপালদা। আরতি বিশ্বকর্মা আমি এখন করি না, আমার তো এরিয়া পড়ে না। আমাদের হেডমাস্টার মশাই স্যারের হাত দিয়েই শুভ উদ্বোধন হলো আমাদের। কত তারিখ না? কত তারিখ? প্রেমলাল ওরাও এই যে আমি ট্রেন নিয়ে এসেছি। আচ্ছা দিদিরা, আপনারা একটা ট্রেন রেডি করবেন। সেসব মানে প্রোভাইড করা যেগুলো বন্ধ পাকা তাদের পক্ষে সত্যি খুব কষ্টকর। এসব আমার নজরে এসেছিল। এছাড়াও আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে নিশ্চয় মিত্র যে প্রোগ্রাম চলছে তার আওতায় যদি কোনো ব্যক্তি এককভাবে বা কোনো এনজিও সংগঠন যৌথ উদ্যোগে কোনো পেশেন্টকে যদি এই খাদ্যদ্রব্যগুলো ওষুধ খাওয়ার সাথে সাথে প্রদান করে, তাদেরকে সরকার একটি নিশ্চয় মিত্র সার্টিফিকেটও প্রদান করছে। তো এই জন্য আমি মানে ওনাদেরকে অভিনন্দন সাধুবাদ জানাচ্ছি। ওনারা আগামীতে আরও পেশেন্ট নেবেন বলেছেন, আর এগুলো সত্যি খুব এফেক্টিভ হচ্ছে। নাহলে পেশেন্টরা অনেক দূর দূর থেকে এসছে, তারা এইটুকুর জন্য তার অপেক্ষায় থাকে যে কবে দাদারা আসবে বা দেবে। তো আমি মানে পুনরায় ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসেন মা, আপনি আসেন। এনজিওর নাম আমাদের নিড। নিড এইভাবেই তৈরি, নিড ফর নেশন, নিড ফর নেবার, নিড ফর নিডি এবং নিড ফর নেচার। এটার ভিত্তিতেই আমরা কাজ করে চলছি। সেই হিসাবে প্রধানমন্ত্রী যে নিশ্চয় মিত্র প্রকল্প, সেই প্রকল্পের আওতায় সোনালীদি আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন যে এখানে টিবি পেশেন্ট প্রচুর পরিমাণে বাড়ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট, তাতে সরকার তাদেরকে ওষুধ দেয়, তাদের একটু প্রোটিন সমৃদ্ধ খাওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা পার্ট করে করছি, কারণ একসাথে আমাদের পক্ষেও পসিবল হয়ে ওঠে না। আমরা প্রথমে অ্যাডপ্ট করেছিলাম 6 জনকে, তারপরে আমরা অ্যাডপ্ট করেছি 5 জনকে, তারপরে আমরা অ্যাডপ্ট করেছি 15 জনকে। টোটাল 26 জন এখন আমাদের চলছে। তো আমাদের ইচ্ছে আছে যে এটা ঝট করে বন্ধ না করা, যেমন 6 মাসের কোর্স, 6 মাস শেষ হয়ে গেলে আবার নতুন অন্য কোনো পেশেন্টকে দেওয়া, যেন তারা সবাই সুস্থ হয়ে যায়। আমাদের উদ্দেশ্য একটাই, যে টিবি মুক্ত ভারত। আমি প্রত্যেককে এইটুকুই বলবো যে সবাই একটু এগিয়ে আসুন না, এমন কিছু প্রয়োজন হয় না। আমরা একজনকেই দায়িত্ব নেই, আমরা যদি প্রত্যেকে একজনের দায়িত্ব নেই, সুস্থ সুন্দর সমাজ একটা গড়ে উঠবে টিবি মুক্ত। আমাদের ওনাদের যে খাবার, এই খাবারের মধ্যে আমরা একটু ভাগ করে দিচ্ছি। আমরা যে খাবারগুলো ওনাদের রুটিনে রাখছি সেটা হচ্ছে প্রথম সয়াবিন, তার সাথে মুসুর ডাল বা মিক্সড ডাল, দুধ, ডিম, ছোলা, বাদাম, গুড়, সাবু। আমরা 1 মাস করে ওনাদেরকে দিচ্ছি। আবার 1 মাস প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে আসে। আমরা বেশিরভাগ সময় বাসে পাঠিয়ে দিই এখানে, কারণ শিলিগুড়ি থেকে সবসময় আসাটা সম্ভব হয়ে ওঠে না, অনেকখানি দূর।
আমরা ফার্স্ট টাইম আজকে এসে ওনাদের হাতে নিজেরা তুলে দিচ্ছি সোনালী দিদির সাথে থেকে, না হলে আমরা বাসেই পাঠিয়ে দিই প্রতি মাসের খাবারটা। সোনালী দি নিজের দায়িত্ব নিয়েই ওনাদেরকে এটা ডিস্ট্রিবিউট করবে। আমার নাম পিন্টু ভৌমিক, আমি নিডের প্রেসিডেন্ট। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের নিডের আরো দুজন, একজন সদস্য, একজন সদস্যা, একজন কিশোর মহন্ত, একজন নিবেদিতা কর মহাশয় সামন্ত। আমি বানারহাট TG1 HWC হেলথ অ্যাসিস্ট্যান্ট। আজ আমার এখানে শিলিগুড়ির থেকে নিড এনজিওর পক্ষ থেকে উপস্থিত হয়েছেন পিন্টু ভৌমিক দাদা, নিবেদিতা কর দিদি আর মহন্ত দা। তো আজকে ওনারা এর আগে ওনারা 6 জন টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করেছিলেন, তাদের আজকে 4 নম্বর ফুডিংটা দেওয়া হলো, মানে 4 নম্বর ফেজটা দেওয়া হলো। আবার ওনারা নেক্সট স্টেপে নিয়েছিলেন 5 জনকে, তাদের 3 নম্বর ফেজটা দেওয়া হলো, এবং ওনারা পরবর্তীতে আরো 15 জনকে অ্যাডপ্ট করেছিলেন, তাদের আজকে সেকেন্ড ফেজটা দেওয়া হলো। মোট পুরোপুরি ওনারা আজকে 26 জনকে এই খাদ্যদ্রব্যগুলো দিল। এই খাদ্যদ্রব্য দেওয়ার পিছনের মেন উদ্দেশ্য হলো যে তারা টিবির যে ওষুধ খাচ্ছে, টিবির ওষুধগুলো তো একটু ভালো অ্যান্টিবায়োটিক, একটু হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, তার জন্য, এবং টিবিটা একটা অপুষ্টিজনিত রোগ, তার জন্য দরকার এদের প্রোটিনযুক্ত খাবার। ওরা রেশন পাচ্ছে সরকার থেকে, ওষুধ পাচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু এই যে প্রোটিনযুক্ত খাবার এরা আজ আমাদের আমবাড়ি বাগান বন্ধ, রেড ব্যাংক বাগান বন্ধের পথে, আজকে আমাদের চামুরচি, বানারহাট বাগান, এগুলো রুগ্ন বাগান, এদের পক্ষে ওরা যে হাজিরা পাচ্ছে সারাদিনে, তারা না এই এক্সট্রা খাবারটা কিনে খাওয়ার ক্ষমতা এদের নেই। তো এরাও আমাদের কাছে আবেদন জানিয়েছিল, দিদি আমাদের যদি কোথাও কিছু সংস্থান করে দেন আমাদের একটু উপকার হবে, এবং উপকার হচ্ছেও। ওরা যে এই খাবারগুলো পাচ্ছে, ওষুধের সাথে সাথে খাচ্ছে, তারা যে স্ট্রেংথ বেড়েছে, বা যে সমস্ত পেশেন্ট একেবারে বিছানায় শয্যাশায়ী ছিল তারা উঠে আবার কাজে যাচ্ছে, তারা এই সমস্ত ফিডব্যাকগুলো আমাকে দিয়েছে। তো এগুলো খুবই ভালো, ওনাদের উদ্যোগকেও খুব ভালো। আর এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর একটি প্রজেক্ট চলছে, নিশ্চয় মিত্র প্রোগ্রাম। টিবি মুক্ত ভারত গঠন করার উদ্দেশ্যে ওনারা এই কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিতে কোনো ব্যক্তি এককভাবে অথবা কোনো এনজিও সংগঠন সমস্ত যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি চালাতে পারে। এই প্রোগ্রামটি কিন্তু কোনো পেশেন্টকে যদি অ্যাডপ্ট করে, তাকে কন্টিনিউ 6 মাস যে সে ওষুধ খাবে, তাকে 6 মাসে এই খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। আমার নাম সোনালী সামন্ত, আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট, বানারহাট TG HWC। সোনালী সামন্ত, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন নার্স, ওনার থেকে নিডের আমরা জানতে পেরেছিলাম যে প্রধানমন্ত্রী নিশ্চয় মিত্র প্রকল্পের অধীনে টিবি পেশেন্টদের একটা প্রোগ্রাম উনি করছেন। সেখানে উনি আমাদেরকে জানিয়েছিলেন যে এককভাবে বা সংগঠনগতভাবে এদেরকে অ্যাডপ্ট করা যায়। তো নিডের পক্ষ থেকে আমরা কয়েক মাস ধরে পার্ট করে মোটামুটি 26 জনকে আমরা অ্যাডপ্ট করেছি। এই কটা মাস দিদি নিজের দায়িত্বে করছিলেন, সবাইকে ডিস্ট্রিবিউট করছিলেন। আজকে আমরা নিডের পক্ষ থেকে এখান থেকে এসেছি সবাইকে একটু দেখার জন্যে যে যারা এই আক্রান্ত টিবি রোগে এবং খাওয়ারটা পাচ্ছে, তাদের সাথে একটু সময় কাটানোর জন্যই আজকে আমরা এসেছিলাম। আমরা তাদের হাতে যথাযোগ্য ওষুধের সাথে যে ধরনের প্রোটিন সমৃদ্ধ খাওয়ার প্রয়োজন, তাদেরকে আমরা আজকে আমাদের থেকে তুলে দিচ্ছি। আমরা আশা করছি আগামী দিনেও সোনালীদি বা তার যে সাব সেন্টার, তার পাশে আমরা আছি, যেন টিবি মুক্ত ভারত আমরা করতে পারি। সবাইকে অনুরোধ করব, সবাই এগিয়ে আসুন, যারা এই টিবি রোগে আক্রান্ত তাদের পাশে একটু দাঁড়ান, যেন তারাও সুস্থ সুন্দরভাবে সমাজে অন্যদের মতন বাঁচতে পারে। ধন্যবাদ সকলকে।